Audio Jungle. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। মা ছেলে লাইফস্টাইলে তোমাদের সবাইকে জানাই স্বাগত। কাছে ও দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আর আমরাও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। প্রতিদিনের মতো আরও একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম। আশা করি ব্লগটি একটু হলেও দেখতে তোমাদের ভালো লাগবে, তো প্লিজ ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজকে ব্লগটি শুরু করেছিলাম ওই রাত্রিবেলা থেকে। দানিশের পাপার একটা পিকনিক পার্টি ছিল, তো সেখান থেকে আসার সময় আমাদের জন্য একটা টিফিন বক্সে এক টিফিন খাসির মাংস নিয়ে এসছে। বাড়ির সবাই মিলে বেশ এনজয় করে খেলাম। বাড়িতেই মনে হচ্ছে আমরাও একটা পিকনিক পার্টি করে নিলাম। দানিশ সন্ধেবেলায় গিয়েছিল ওর পাপার সঙ্গে মেলাতে, সেখান থেকে অনেকগুলো খেলনা নিয়ে এসছে, ঢোল, বাঘের মুখোশ, বাঁশি আর একটা এরোপ্লেন। এরোপ্লেনটা কিন্তু আকাশে উঠতে পারে, তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব দানিশ যখন ওড়াবে। ও যে এই 2.5 থেকে 3 বছরের মধ্যে কত খেলনা কিনলো আর কত খেলনা ভাঙলো তা গোনার উপায় রাখে না, আনে আর ভেঙে ফেলে। এই ধরো একটা বন্দুক দেখালাম তোমাদের দুদিন আগে, সেটাকে ভেঙে ফেলেছে। এই ভিডিওটা তোমাদের দেখালাম। রাতে আর কোনো ভিডিও শ্যুট করিনি, সকালে ঘুম থেকে উঠেই বাসি কাজকর্মগুলো করে নিয়েছিলাম। তারপর ওরা বাবা ছেলে দুজন মিলে খেয়ে নিয়েছে। এবার বাবা ছেলেকে ক্রিকেট খেলা শেখাচ্ছে। দুজনে বেশ জমিয়ে খেলাধুলো করছিল, তো তোমাদের মাঝে শেয়ার না করে থাকতে। দানিশ, কি নিয়ে আছো? দুটো কি? দুটো হাতে অ্যাপেল। এদিকে এসো, শোনো শোনো, এদিকে এসো, দেখি তোমার অ্যাপেলগুলো দেখি। বাহ, আমি প্লেটে করে কেটে দিই, দাও। ঠান্ডা? দানিশ এখন দিন দিন বেশ বড় হয়ে উঠছে, ওর পাপার সঙ্গে ক্রিকেটও খেলা করতে পারে। বাবা ছেলের এরকম খেলার দেখে আমার তো চোখটা ভীষণ জুড়িয়ে যাচ্ছিল, তাই তোমাদের মাঝে একটু শেয়ার করে ফেললাম। সকাল সকাল রান্নাবান্না তো বসাতেই হবে। এদিকে আমি পুঁই শাক আর কচু দিয়ে সর্ষে বাটা দিয়ে একটা সবজি বানাবো, আর যে চিকেনটা ফ্রিজে রেখেছিলাম সেটা বার করে নিয়েছি, সেটাই আজকে রান্না হবে। আর ভাত করেছিলাম, বাস এই সিম্পল আমাদের তরকারি আজকে। আর দানিশের কিন্তু শরীরটা রাত থেকে ভীষণ খারাপ, মানে জ্বর জ্বর ভাব আছে, তো জ্বরের ওষুধ দেওয়া হয়েছে। তবে যতক্ষণ জ্বরের ওষুধ খেয়ে অ্যাকশনটা থাকছে ততক্ষণ ও জ্বর আসছে না, আবার ঘুরে জ্বরটা চলে আসছে। আবার দেখানো যাক, আমি তো আবার ওকে ডক্টর আমার বাবার বাড়িতেই দেখাই, আর আমার বাবার বাড়ি এখান থেকে অনেকটা দূর, তাই আমি ডক্টরকে মেসেজ করেছি। মানে যে ডক্টরকে দানিশকে ছোটোবেলা থেকে দেখাতাম সেই ডক্টরকে মেসেজ করা হয়েছে। উনি কিছু ওষুধ লিখে দিয়েছেন, আজকে সন্ধেবেলায় নিয়ে আসা করাবো, তারপর সেগুলোই খাওয়াবো। যদি ভালো হয়ে যায় তবে ভালো, তা না হলে কিন্তু আবার ডক্টর দেখাতে হবে। কিন্তু আমার মনে হয় যে ভালো হয়ে যাবে, কারণ ছোটোবেলা থেকে এই ডক্টরকেই ওকে দেখানো হয়। ওকে একটা বিস্কিট খেতে দিয়ে ওর একটু জ্বরটা আমি চেক করে নিচ্ছিলাম যে এসছে না আসেনি, তো এখন জ্বরটা বেশ নেই, তবে খানিকক্ষণ পরে আবার চলে আসতে পারে। তো তারই মাঝে আমি কিছু কাজ করে নিচ্ছি। বেসিনটা বেশ কয়েকদিন থেকে অপরিষ্কার হয়ে পড়েছিল, মানে সময়ের অভাবে করে উঠতে পারছিলাম না, তো আজকে একটু পরিষ্কার করে নিলাম। আর বেসিনের এরিয়াটা বেশ ভালোভাবে পরিষ্কার করেছিলাম, যে ওয়ালপেপারগুলো লাগানো থাকে সেগুলোকে সুন্দরভাবে মুছে নিয়েছিলাম। এই ওয়ালপেপারটা লাগানোর একটাই কারণ, দেওয়ালটা যেন সহজে নষ্ট না হয়ে যায়। এখানে আয়নাটাও বেশ অপরিষ্কার হয়ে গিয়েছিল, মানে অনেক দিন এখানে হাতই দেওয়া হয় না। বেসিনটা তো মাঝে মধ্যেই পরিষ্কার করা হয় 2-1 দিন পরে পরে, তবে বেসিনের যে চারি সাইডের এরিয়াটা রয়েছে সেটা কিন্তু আর পরিষ্কার করা হয়েই ওঠে না, তাই আজকে একটু সময় নিয়ে পরিষ্কার করেই ফেললাম। দেখতেই পাচ্ছ আমার বেসিন এরিয়াটা বেশ কত ঝকঝকে হয়ে পড়েছে, দেখতে ভীষণ ভালো লাগছে। পরিষ্কার গোছানো পরিপাটি জিনিস চোখের একটা শান্তি, এই আর কি। এদিকে ঝাড় দিয়ে নিয়েছিলাম, তারপর মোছাটাও লাগিয়ে নিচ্ছি। তা আমার ভিডিওটা দেখতে দেখতে যদি তোমাদের কোথাও কোনো অংশ একটু ভালো লেগে যায় তাহলে অবশ্যই একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইকই পারে আমাকে আরও বেশ কিছু সংখ্যক মানুষের কাছে পৌঁছে দিতে। সব কাজকর্ম কমপ্লিট করে আমি স্নানটা সেরে নিয়েছিলাম। দানিশকে আজকে স্নান করাইনি, যেহেতু ওর জ্বর আছে তাই একটু গাটাকে মুছিয়ে দিয়েছিলাম। প্রথমে একটু তেল মালিশ করে একটা ভেজা গামছা দিয়ে মুছিয়ে দিলেই বেশ
ঝরঝরে হয়ে যায় শরীরটা। এদিকে ভাত খাওয়া দাওয়া করতে বসেছিলাম, দানিশকে খাওয়ানোর চেষ্টা করলাম, ও একদমই খেতে চাইছে না। ওর জ্বর আসলে যতদিন গায়ে জ্বর থাকবে বা শরীরটা ঝিমঝিমে হয়ে থাকে ও খেতেই চায় না। বেশ কিছুক্ষণ রেস্ট করার পরে দেখলাম যে জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, তাই এগুলোকে তুলেই নিলাম। আর একদম ভালো লাগছে না, যেহেতু দানিশের জ্বর, দানিশ খেলাধুলো সেভাবে করছে না। আর বাচ্চার শরীর অসুস্থ থাকলে মায়ের কি ভালো লাগে বলো? কারণ বাচ্চাটাই হচ্ছে আমার এখন প্রাণ। সকাল সকাল অনেকগুলো জামা কাপড় কেচে দিয়েছিলাম, ও ভাবছিলাম যে 2-1 দিন পর বাবার বাড়ি বেড়াতে যাব, তাই সব কিছু গুছিয়ে রেখেই যাব। কারণ এলোমেলো করে রেখে গেলে আমার একদমই ভালো লাগে না, তাই আমি সব কিছু গুছিয়েই যাই। আর দানিশেরও জ্বরটা এসছে, তাই মনটা ভালো লাগছে না যে এই যাব বললাম আর এখনই জ্বর এসছে। তো তোমরা একটা সুন্দর কমেন্ট অবশ্যই করো, কারণ তোমাদের একটা সুন্দর কমেন্টে আমাকে পরবর্তী ভিডিও বানাতে ভীষণ মোটিভেট করে। জামা কাপড়গুলো এনে জায়গার জিনিস জায়গায় রেখে দিচ্ছি, কারণ যে যেখান থেকে নেই সেখানে আমি সেগুলো রাখি। আনিস এখন ঘুমোচ্ছিল, তাই ভাবলাম যে ও যখন ঘুমোচ্ছে বেশ কিছু কাজ করা যাক, কারণ শরীরটা তো খারাপ। ও কোনো মতেই আমাকে ছাড়তে চাইছে না। বিকেলবেলায় ভারী কিছু খেতে ইচ্ছে করছিল, তো ভাবলাম কি খাবো। তো ফ্রিজে দেখলাম যে কালকে যে লুচিগুলো বানিয়েছিলাম সেগুলোই রাখা আছে, মানে বেশি হয়ে গেছিলো, রেখে দিয়েছিলাম। তো সেগুলোকে কি করলাম, প্রথমে দুধ চা বানিয়ে নিলাম আর শুকনো তাওয়াতে লুচিগুলোকে মুচমুচে করে ভেজে নিলাম। এই দুধ চায়ের সঙ্গে এই লুচিটা খেতে কিন্তু দারুণ লাগছিল। বেশ পেটটাও ভরে গেল। দানিশ ঘুম থেকে ওঠার পরেই দেখি যে ওর গায়ে ভীষণ জ্বর এসছে, তাই জ্বরের ওষুধটা দিয়ে দিচ্ছি। ও তো জ্বরের ওষুধ কোনো মতে খেতেই চাইছে না, মানে ওষুধ খেতে ও ভালোবাসে, যে যে কারো ওষুধ দেখলেই বলবে মাম্মি আমি খাবো। তবে এখন যখন নিজের জ্বর এসছে 2-3 দিন খাওয়ার পর কিন্তু অটোমেটিকই ওর অরুচি চলে এসছে ওষুধে, কোনো মতেই খেতে চাইছে না। আর জ্বর হয়ে তো একদমই ও হাঁটাচলা করছে না, সবসময় বিছানায় শুয়ে থাকছে, তাই মোবাইলটা কোনো মতেই ছাড়তে চাইছে না। ওই মোবাইল দেখিয়ে দেখিয়ে ওষুধটা খাইয়ে দিচ্ছিলাম। তো সব বাচ্চাদেরই হয়তো এই একটাই সমস্যা, ওষুধ খাওয়াতে। আর বাচ্চার শরীর ভালো থাকলে মায়েরও শরীর ভালো থাকে, আর বাচ্চার যদি শরীর অসুস্থ হয়ে পড়ে তাহলে তো মায়েরও শরীর অসুস্থ হবেই। সবসময় মনে হয় যে আল্লাহ ওদের কেন জ্বর দাও, জ্বর দিলে আমার দাও, কারণ বাচ্চাটা যেন সুস্থ থাকে, সবসময় আমার এটাই মনে হয়। তা আব্বুর লুঙ্গি আর পাঞ্জাবিটা আমি একটু আয়রন করে রেখে দিচ্ছিলাম, কারণ আমি তো বেশ কিছুদিন থাকবো না, কখন প্রয়োজন পড়তে পারে, তাই সুন্দরভাবে রেখে দিচ্ছিলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।